ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে বাংলাদেশ, ফলে বাজারটি থেকে কমছে বৈদেশিক মুদ্রা আয়। রপ্তানিকারকরা বলছেন, প্রতিযোগী দেশগুলোর আগ্রাসী বিপণন করে নিয়ে যাচ্ছে ক্রয়াদেশ। আবার মুক্ত বাণিজ্য চুক্তির কারণে ইউরোপের ক্রেতারা যাচ্ছে ভারতে। বাংলাদেশের বাড়তে থাকা পণ্যের উৎপাদন ব্যয়কেও দোষছেন খাত সংশ্লিষ্টরা। সাইদ আরমানের রিপোর্ট। বিদায়ী 2025-26 অর্থ বছরে রপ্তানি আয় দাঁড়িয়েছে $4,800 কোটি, যা আগের অর্থ বছর থেকে সামান্য কম। তবে আয়ের সবচেয়ে বড় খাত পোশাক রপ্তানি কমেছে প্রায় 2.5%। যদিও জুন মাসে বড় উল্লম্ফন দেখে রপ্তানি আয়। রপ্তানি আয় নিয়ে যখন স্বস্তি অস্বস্তির দোলাচল, তখন দুশ্চিন্তা যেন ইউরোপের বাজার। মোট রপ্তানির 50% যে বাজারটিতে, সেখান থেকে কমছে আয়। বিদায়ী অর্থ বছরে 2 মাস বাদে পুরোটা সময় রপ্তানি ছিল নিম্নমুখী। এই 12 মাসের মধ্যে 10 মাসই কিন্তু নেগেটিভ ছিল আমাদের প্রবৃদ্ধিটা, আর শুধু 2 মাসে ছিল আমরা পজিটিভ গ্রোথ আমরা দেখেছি। তো এই জিনিসটার বিভিন্ন কারণ আছে, অনেকগুলো কারণ। তার মধ্যে চায়না এবং ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় রিজন আমরা এই ব্যবসা হারাবার পিছনে। ইউর ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে ঘরে যে তৈরি পোশাক কেনা কমিয়েছে, তার তুলনায় বাংলাদেশ থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ কম কিনছেন। উদ্যোক্তারা বলছেন, চীন ইউতে আগ্রাসী বিপণন করে ক্রয়াদেশ নিয়ে যাচ্ছে। আমরা কম্পিটিশনে টিকতে পারতেছি না। কি জন্য আপনারা জানেন, বিশ্বব্যাপী যে মন্দা, ইউরোপের মুদ্রাস্ফীতি, এ কারণে ক্রেতা যারা ইউরোপের, ওদের তো পারচেজিং পাওয়ার কমতেছে। ওরা কম মূল্যে কি চাচ্ছে, ওদের পণ্য চাচ্ছে, ওরা আগের সেই প্রাইস দিতে পারতেছে না। আমরা তো কিন্তু কম মূল্যে দিতে পারতেছি না। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন, ফলে অনেক ক্রেতা দেশটিতে ক্রয়াদেশ সরাচ্ছে। তাছাড়া প্রতিযোগী দেশটিও তাদের রপ্তানিকারকদের দিচ্ছে নানা নীতি ছাড়। ইন্ডিয়ার সাথে তাদের একটা চুক্তি যে হচ্ছে, ইন্ডিয়া মার্কেটে এটা আমাদের ইউরোপ মার্কেটে ইন্ডিয়া কনভার্ট করতেছে। সো বাংলাদেশের যে মার্কেটে এখন ইন্ডিয়াতে আমাদের কিছু হইলেও তারা নিয়ে নিছে। সো আমরা এখন আগের জায়গায় যে আমরা বলবো যে আমরা রপ্তানিতে দ্বিতীয় চায়নার পরে, সেটা ইন্ডিয়া কিন্তু আমাদের কম্পিটিটর হয়ে উঠতেছে ডে বাই ডে। রপ্তানিকারকরা বলছেন, নীতি পদক্ষেপ না নিলে বাজারটিতে দিন দিন দুর্বল হবে বাংলাদেশ। আর পিছিয়ে পড়ার মূল কারণ পণ্যের দাম। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্রেতাদের কম দামের ক্রয়াদেশ নিতে পারছে না বাংলাদেশ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।